আজকে আমি যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যানিম। এটা এসছে ল্যাটিন ওয়ার্ড অ্যানিমাস থেকে, যার অর্থ হচ্ছে লাইফ, সোল অর মাইন্ড, মানে জীবন, আত্মা অথবা মন। এবার এই অ্যানিম থেকে কী কী শব্দ তৈরি হতে পারে এসব আমরা দেখে নিই। প্রথম হচ্ছে অ্যানিমিজম। অ্যানিমা এর অর্থ কী? লাইফ কিংবা সোল, আমরা আগেই পড়েছি। এর সাথে যুক্ত হচ্ছে ইজিম। এই ইজিমটা যুক্ত হয় বেসিক্যালি নাউনের সাথে। কখন না কোনো ফিলোসফি কিংবা থিওরি কিংবা রিলিজিয়ান এগুলো বোঝাতে গেলে নাউনের সাথে ইজিমটা যোগ করা হয়। ইজিমের অর্থ কি? দ্য বিলিভ দ্যাট অল প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড অবজেক্ট হ্যাভ স্পিরিটস, মানে সমস্ত মানে প্রাণী জগৎ এবং কি অবজেক্ট মানে বস্তু সব কিছুর মধ্যেই যারা প্রাণ খুঁজে পাচ্ছে সেটাকে আমরা বলছি অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ। মানে সব কিছুর মধ্যেই প্রাণ খুঁজে পাওয়াটাকে বলা হয় অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ। এই যে অ্যানিমা মানে প্রাণ, এটা ইজিম, মানে অ্যানিমার সাথে ইজিম যুক্ত হয়ে অ্যানিমিজম তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে সর্বপ্রাণবাদ। বুঝতে পারলে? মানে প্রাণটা সকলের মধ্যে খুঁজে পাওয়াটাকে বলা হচ্ছে সর্বপ্রাণবাদ। অ্যানিমাস, ইট ডেরাইভস ফ্রম ল্যাটিন অ্যানিমাস। এর অর্থ হচ্ছে স্পিরিট, মাইন্ড, কারেজ অর অ্যাঙ্গার, এ স্ট্রং ফিলিং অফ ডিসলাইক অফ হেট্রেড। মানে অ্যানিমাসের অর্থ হচ্ছে একটা শত্রুভাব বা বিদ্বেষপূর্ণ ভাব, যেটা অ্যানিমাস থেকে আবার অ্যানিমোসিটি এসছে, যারও অর্থ সেই বিদেশ, মানে বিদ্বেষ ভাব। এর পরেরটাই চলে যাই। ইকুয়ানিমিটি, ল্যাটিন, এটা খুব ভালো করে পড়ো, ইকুয়ানিমিটাস। ইকুয়ানিমিটাস এর উচ্চারণটা হচ্ছে না, ইকুয়ানিমিটাস, ফ্রম ইকুয়াস বা ইকুয়াল, সমান, সেই থেকে এসছে ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি মিনিং কিপিং ইমোশন কাম, কম্পোজার অফ মাইন্ড হোয়েন ডিলিং উইথ প্রবলেমস, মানে মনের মনোভাব বা প্রশান্তি। মানে সমস্ত পরিবেশেই যাদের মনটাকে যারা ঠিকঠাক রাখতে পারে বা একদম মানে শান্ত শিষ্ট রাখতে পারে, কুল রাখতে পারে, সেটা কি বলা হয়? ইকুয়ানিমিটি। মানে সেই কি বলবো, মানে সেই বিষয়টা কি বলা হয়? ইকুয়ানিমিটি। মানে একটা কম্পোজার মাইন্ড, মানে একটা শান্তশিষ্ট মন, মানে ঠিকঠাক, মানে কোনো মানে উত্তেজনাহীন, মানে একদম ঠিকঠাক, মানে বরফ শীতল, যেটাকে আমরা বলি বরফ শীতল মন, মানে একদম বরফ শীতল করে রাখা, যেটা অনেকটা ধোনির ক্ষেত্রে আমরা ইউজ করি। ধোনি মানে আমাদের MS ধোনির ক্ষেত্রে আমরা ইউজ করি। ইকুয়ানিমিটি মানে মনের মনোভাব প্রশান্তি, যে কোনো পরিস্থিতিতে একটা প্রশান্তিপূর্ণ ভাব, ইকুয়ানিমিটি। ঠিক আছে। ইনঅ্যানিমেট, অ্যানিমেট মানে জানি, তার সাথে যুক্ত হয়েছে ইন, যার অর্থ হচ্ছে নট বা না। নট ক্যাপেবল অফ লাইফ, মানে যার মধ্যে লাইফ নেই, নির্জীব কিংবা অর্থহীন। অ্যানিমেটের সাথে শুধু যুক্ত করে দিলাম ইন, যার অর্থ হচ্ছে না। তাহলে না প্রাণ মানে নয় প্রাণ, সেই থেকে যুক্ত হলো নট ক্যাপেবল অফ লাইফ, মানে অর্থ হচ্ছে নির্জীব বা অর্থহীন। ম্যাগনানিমাস, ল্যাটিন ম্যাগনাস, যার অর্থ হচ্ছে গ্রেট, তার সাথে যুক্ত হচ্ছে অ্যানিমাস বা সোল, মানে আত্মা। তাহলে খুব সোজা ম্যাগনানিমাস হয়ে গেল। ম্যাগনাসের সাথে অ্যানিমাস যুক্ত হয়ে ম্যাগনানিমাস, মানে যে হচ্ছে মহৎ উদার, হ্যাভিং শোয়িং আ জেনারাস অ্যান্ড কাইন্ড অ্যান্ড নেচার, মানে খুব মহৎ মানুষ, খুব মহৎ ব্যক্তি, তাকেই বলা হয় ম্যাগনানিমাস। মহৎ উদার ব্যক্তি না, ম্যাগনানিমাস পার্সন বলা হয়, মানে যে মহৎ ব্যক্তিকে ম্যাগনানিমাস পার্সন, মহৎ ব্যক্তি। ম্যাগনানিমাসের অর্থ হচ্ছে মহৎ উদার, ভুল করো না কিন্তু। ম্যাগনানিমিটি একই ব্যাপার, ল্যাটিন ম্যাগনা অ্যানিমিটিস, ফ্রম ম্যাগনা মানে বিগ, আর অ্যানিমাস মানে সোল বা স্পিরিট, সেই থেকেই তৈরি হচ্ছে ম্যাগনানিমিটি, অর্থাৎ মহানুভবতা বা উদারতা, মানে কোয়ালিটি অফ বিং ম্যাগনানিমাস, মানে যাদের মধ্যে এই গুণটা থাকে সেটা হচ্ছে মহানুভবতা বা উদারতা, এই গুণটাকে বলা হচ্ছে ম্যাগনানিমিটি। রিঅ্যানিমেট, রি মানে আবার, আর অ্যানিমেট মানে আমরা জানি। তাহলে টু ব্রিং ব্যাক লাইফ মানে পুনরুজ্জীবিত করা, আবার জীবিত করা মানে পুনরুজ্জীবিত করা, রিঅ্যানিমেট। আনঅ্যানিমিটি, ল্যাটিন আনাস, যার অর্থ হচ্ছে ওয়ান, তার সাথে যুক্ত হচ্ছে মাইন্ড বা স্পিরিট, মানে সর্বসম্মতি বা ঐক্যমত, মানে সবাই যখন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হয় তখন আমরা সেটাকে বলি আনঅ্যানিমিটি, সর্বসম্মতি বা ঐক্যমত। আজকে এই পর্যন্তই। দেখছি পরের দিনকে আবার আমি এই নিয়ে যদি মানে আরও কিছু ওয়ার্ড বাকি থাকে তাহলে সেই নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। যদি আমার এই ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা না হয়, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, যেটা বুঝতে পারলে যেটা পারলে না অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো।